কথা বলা যায় না রে আরে ও রে মনে মানুষ না হলে আরে বলে ওরে রসের গুল্লা কিসব পাইবা সানা বর্ষা পাইলে আরে রসের ওরে রসের গুল্লার কিসব পাইবা সিদ্ধ সলসা পাইলে মানুষ না হলে ওরে রসের গোল্লার শক্তি পাইবা সানা বর্ষা পাইলে ও যেমন লতার উপরে পাতার বসতি পাতার উপরে ফুল ও যেমন লতার উপরে পাতার বসতি পাতার উপরে ফুল যেমন ফুলের উপরে ভোমরা গুণ ধরে হারাইয়া জাতির যেমন ফুলের পূজা ফুলেই করে মধু নিয়ে যায় মধু করে ফুলের পূজা ফুলেই করে এবারে চালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না রে এবারে চালাইয়া গেলা মনের আগুন নিভাই গেলা না রে ওরে দুষে দুষে জ্বলে আগুন দুর্গার অন্তরে ওরে মনের আগুন সবাই দেখে মনের আগুন কেউ না দেখে দুষে দুষে জ্বলে আগুন দুর্গার অন্তরে ওরে বেলডুবিতে সূর্য সুন্দর সামনের পূর্ণমাসে এই জীবনে তোমায় আমি বড় ভালোবাসি সাগরের মাঝে যেমন হাজার হাজার ঢেউ ওরে আমি সারা এই জীবনে তোমার নাই রে কেউ বৃষ্টি লাগে দেব
চিরকাল তোমায় আমার ভালোবাসা কাছে চিরকাল ওরে তোমার আমার ভালোবাসা পাবো সাগর ওরে মন ভাঙিলে লইব দৌড়া দুই ঘন্টার ভিতর এবার শুনো মন দিয়া নিরলে বসিয়া শুনো মন দিয়া নিরলে বসিয়া বলিব বলিব তোমারে বলিব তোমারে ওরে তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার এই কথা বুঝাবো কাহারে কাহারে এই কথা বুঝাবো কাহারে কাহারে ও ভাই কত ভালোবাসে ও ভাই কত ভালোবাসে সাক্ষী আছে আমার জগৎ আছে ও ভাই আগস্ত নরস্বামী নররূপে নারায়ণের আশ্রমতা আমার মমতাময়ী মায়েরা এবং পিতারা আপনাদের সকলের আতুল রাঙা চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম আমি করে নিবে সুজলা সুফলা শস্য শ্যামলা জেগে আছে নীরবতা নিরপকৃতির কোলে হেন পূর্ণ ধামে পূর্ণ লগনে মধুর বৃন্দাবনে প্রেমদন্য অনুষ্ঠানে দূর দূরান্ত হতে আপনারা কেন ছুটে এসেছেন সকলের হৃদয়ে রয়েছে জানা আমিও পুরানো কথা নতুন করে বলিতে চাই ফাল্গুন মাসে শিব চতুর্দশী উপলক্ষকে কেন্দ্র করে আজকে শিবের পূজার আয়োজন উপলক্ষে দিনের বেলায় প্রসাদের আয়োজন করা হয়েছে রাত্রিকালে একটা মহতি ধর্মদান বা কবিগানের আয়োজন করেছেন হবে আমিও আসলে দাঁড়াতে পেরেছি বলে নিজকে নিজে ধন্য মনে বাবারা আমি তেমন কৃষ্ণ কথা বলতে পারি না কেন আমার বদনখানি দেখে আপনি অবগত হচ্ছে যে সনাতনে রয়েছে 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ একাতন্ত্র 60,000 মানে 60,000 গ্রন্থ সমস্ত গ্রন্থ পাঠ করে কি কোনো গান করা সম্ভব হবে জন্ম হতে মৃত্যু পর্যন্ত গ্রন্থ শেষ করা যাবে কখনো যাবে না গুরু লক্ষ্মী পাই গুরুর কাছে কিছু কিছু শাস্ত্র অধ্যয়ন করে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের আতুল চরণে অর্পণ করিতে চাই ভাইরা এতে আমার হতে পারে ভুল ভ্রান্তি ক্ষমা করবেন আমাকে আপনাদের পুত্রে মনো করে ক্ষমা মুহূর্তের লক্ষণ গুণীজনে কয় আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম এই কথা কব মিথ্যা আজকের শিশু নাকি আগামী দিনের ভবিষ্যৎ হয় আমি তাদের পরে আমার হৃদয়ের অন্তঃস্থল হইতে এক রাস লাল গোলাপ শুভেচ্ছা টুকু দিলাম রে মা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে যিনি ললিত কণ্ঠে আপনাদেরকে ভাগবতীয় কথা শিব কথা শ্রবণ করিয়েছিলেন যিনি রূপবান যিনি রূপবান যিনি বলবান যিনি বীর্যবান বহু গুণে গুণান্বিত সর্বক্ষেত্রে যিনি প্রশংসিত চট্টগ্রাম চট্টলাতে আলাপ কীর্তন বা কবি গান করতে করতে গায়ক জগতে হয়েছেন একজন মহান কবি আমি যেমন নরদম যুবক সঙ্গীত জীবনে একেবারেই নবী আমিও দাদা কবিয়াল প্রপন সরকার শ্রী প্রপন সরকারের যুগল রাতুল চরণে প্রণাম দিতে চাই প্রণাম ছাড়া দেওয়ার মতো আমার মধ্যে আর অন্য কিছু নাই। এই আসরে আছেন যারা আমার সাথের বন্ধু আনিগণ আপনাদেরও চরণে আমার প্রণাম করিবেন গ্রহণ
জন্মই আমার ফটিকছড়ি, বর্তমানে বাসস্থান আমার পাহাড়তলিতে হয়। দেশের আনাচে কানাচে ঘুরিয়া বেড়াই, কীর্তন শিকারী আশাই রবি দেবনাথ আমার। তো আজকে এতক্ষণ পর্যন্ত যিনি গান করে গিয়েছেন তিনি শিবের ভূমিকায় নিয়ে আলাপ করেছেন। তো আমি যখন পরে এসেছি আমাকে পার্বতীর ভূমিকা বা দুর্গা দেবীর ভূমিকায় অভিনয় করতে হবে। আজকে যখন ধারা দিয়েছেন একদিকে শিব একদিকে পার্বতী, তো একদিকে নারী একদিকে পুরুষ। ও ও মানুষটা করতে হ্যাঁ ঠিক আছে। একদিকে নারী একদিকে পুরুষ। আমি এখন যখন এসেছি আমি দুর্গার ভূমিকা নিয়ে আলাপ করব। আমার পরে আসবেন আবার পবন সরকার, উনি শিবের ভূমিকা নিয়ে আলাপ করবেন। কিন্তু একটা কথা বলতে হয়, না বললে নয়। দুধের সাথে জল মেশালে দেখাই দুধের মতো, মিঠার দিলে বুঝতে পারবেন না জল আছে। বর্ণ আকার একই প্রকার, মালয়েশিয়ার চিনি বনাম বাংলাদেশের মোল্লা সাহেবের আয়োডিন যুক্ত লবণ, জিহ্বার আগায় দিলে বুঝতে পারবেন কার স্বাদ আছে বাকে। আমার কাছে খুব ভালো লেগেছে আজকে যখন শিবের ভূমিকা নিয়েছেন উনি সর্বপ্রথম আসলে দাঁড়িয়ে বলেছেন কি ঘুমাই রে আয়। বলেছে দুর্গা দেবীকে মা বলে সম্বোধন করেছে। প্রথম যাত্রার মধ্যে দুর্গা দেবীকে কি ডেকেছে মা। তো আপনারা জানেন আদ্যাশক্তি মহামায়া শিবের কি হয় মা? শিবের কি হয়? বউ হয়। আমার ভোলা মনে হয় ভুলে গেল প্রথম আসরে এসে দুর্গা দেবীকে মা বলিয়া যায়। দেখি আমার ভোলানাথ আগের মতো আর নাই। প্রথমে ঠিক কি দেখেছে আপনাদেরকে, আপনারা তো শুনেছেন। প্রথম বলেছে মা। আসলে বাবা আমরাও অনেকে আছে, আমার বাবারাও অর্ধাঙ্গিনীকে মা ডেকেছে। কাকা আপনি রাখছেন নি? আপনার কাকিকে রাখছেন নি মা? কাকিকে মা রাখছেন নি? দাদা দাদা আপনি বৌদিকে মা রাখছেন নি? হ্যাঁ কোন দিন দেখছেন কাকা মনে নাই? এখানে কই নাই কোন দিন দেখছেন জানেন নি গো? এখন আর কাকা ঘরে যখন একটা ঘুমিয়ে আসছে, একটা ছোট ছেলে আর কি, তো নুনু যখন এসেছে নুনুকে তুলে নিয়ে বলছে নুনুকে নিয়ে একটু দোকানে যাও। এখন কাকা কি করছে, দোকানে গেছে। দোকানে গিয়ে অনেক ধরনের বিস্কুট টিস্কুট কিনে দিয়েছে। কিনে দেওয়ার পরে নুনুকে বলে নুনু যাও এটা মা। আচ্ছা আপনারা কম চাই মা কি ছেলে ডাকছে আর বাবা ডাকছে? কে ডাকছে? মা। ছেলে কথা কইতে হারে না কিন্তু ডাকছে কে? বাবা। এখন মায়ের কাছে যখন দিছে ছেলে কান্না করে। ছেলে যখন কান্না করে মা বলে নুনু বাবা, নুনু বাবা। নুনু যে বাবা কইতে হারে নি গো, কে কয় আর কাকিয়ে কয় না। তো নুনুর মা বাবা ডেকেছে বলে নুনু বাবা ডাক শিখেছে। মা ডেকেছে বলে উনি কি মা ডাক শিখেছে। নিজে আচরণ ধর্ম অপরকে শিখায়, নিজের কন্যাকে মেরে পুত্রবধূকে দেখায়। নিজের কন্যাকে যখন শাসন করতে পারবেন না, আপনার পুত্রবধূকে কখনো শাসন করতে পারবে না। আগে নিজের কন্যাকে শাসন করতে হবে। নিজের কন্যাকে শাসন করলে পুত্রবধূ চিন্তা করবে ওনার মেয়েকে শাসন করছে, আমাকেও নিশ্চয় শাসন করবে। যাক আমি সময়ের কারণে বেশি কিছু বলতে নাহি চাই, দেখি আবার ধীরে ধীরে আমার প্রাণবন্ধুর কাছে যাই। কোনো ডিস্টার্ব করতো না? যে জয়ী রাধি রাধি যাওয়ার সময় আমাকে দুটি কথা জিজ্ঞেস করেছে। সময়ের কারণে আমি সত্যিকে উত্তর দিয়ে যাবো, কেননা আমার সঙ্গে আরো দুজন গায়ক আছে, ওনারাও গান করবে। আমাকে এনেছে বলে কিছুক্ষণ আসরে দাঁড়াতে পেরেছি বলে নিষ্ক্রিয়ের জন্য মনে করছি। তো বাবা
আমাকে যেমন সময় দুটি প্রশ্ন করেছে, আপনাদের কে মনে আছে? মা মনে আছে? প্রথম প্রশ্ন করেছে, এত দ্রব্যের মধ্যে ঘৃত, মধু, চিনি, এত দ্রব্যের মধ্যে নারিকেল কেন শিব পূজার মধ্যে এত প্রাধান্য হলো? আমার ভোলানাথে জানিবারে চাই, ধীরে ধীরে তোমার কথা বলবো আজিকার সবাই। দুধ দাবি, দুধ কেন এত ভগবানের প্রিয় হয়েছে, এই কথাটা আমাকে জিজ্ঞেস করেছে। আপনারা জানেন, আচ্ছা শিবলিঙ্গের মধ্যে শিব অভিষেক করাতে হলে দুধ আর নারিকেলের প্রয়োজন আছে। আচ্ছা, এটা গ্রহণ করে কে? জিনিসটা গ্রহণ করছে কে? শিবে করে। তো পার্বতী হয়ে শিবকে প্রশ্ন করতে পারে, এখন উল্টা দেখি শিবে আমাকে প্রশ্ন করে। দেখি আমার প্রাণবন্ধু, তোমাকে জানাই, তোমার কথাবার্তার মধ্যে দেখি অনেক ভেজাল দেখা। তোমার কথার মধ্যে কি ভেজাল আছে? তারপর আরেকটি প্রশ্ন করেছে, আমার মায়েরা নাকি কয়টা ফুটা দেয়, 5টা 7টা যা কয়টা আছে আর কি, কি কি জন্য দেয় সেটা বলতে হবে। তো আমি সংক্ষিপ্তভাবে তোমাদের প্রশ্ন তোমাদের কাছে দিব পাঠাইয়া। আহাই জয় জয় রাধে। এবার শুনো মন দিয়া, নিরলে বসিয়া বলিব বলিব তোমার। ছিল জিজ্ঞাসা পুরাবো মনের আশা, ভালোবাসা রাখো অন্তরে। তোমার ভাবনা যত যত না তত, বসিয়া বসিয়া ভাবিবা কত, ভাবনা যত তোমার যত না তত। বসিয়া বসিয়া ভাবিবা কত, ভাবনা যত বসিয়া বসিয়া আপনারা জানেন, মহাদেবের একজন প্রাণপ্রিয় শিষ্য ছিল, যার নাম ছিল বিকদৈত্য। শাস্ত্র মাঝে কয়, একদিন বিকদৈত্য উদ্যপদে হেটমণ্ডে সাধন করে দণ্ডে দণ্ডে। এই বিকদৈত্য সাধন করছে কার? মহাদেবের। কিভাবে করছে? অখণ্ড মণ্ডলাকার বেত্তং এন চরাচর তৎপদং দর্শিতং এন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বিষ্ণু গুরু সদা শিব, গুরু বিষ্ণু গুরু সদা শিব, গুরু ওম নমঃ শিবায় শঙ্কায় হে তবে জীবে দয়া বেচাত্মানাম তঙ্গতে পরমশ্বর। মহাদেবের যখন সাধনা করছে, ওষুধটার নাম কে মায়েরা? বিকদৈত্য। এখন
যখন সাধনা করছেন, সাধনায় তুষ্ট হয়ে ভগবান নিকটে এসেছেন। হে বিপদৈত্য, তুমি কি চাও? বলছে প্রভু, আমার নাম তো বিপদৈত্য, সবাই আমাকে দত্ত বলে খেপায়, আপনি আমাকে একটা বরদান দেন, আমার হাতকানি হস্তকানি যার মস্তকে রাখবো সে যেন সাথে সাথে বর্ষ হয়ে যায়। আমার হাতকানা যার মস্তকে রাখবো সাথে সাথে যেন বর্ষ হয়ে যায়। হয়ে যায়। এখন বিপদৈত্য যখন বরটা চেয়েছে, ভগবান বলেন তথাস্তু। বাহ, মহাদেব বলেছে তথাস্তু। এখন বর পেয়ে বিপদৈত্য আনন্দিত মনে গমন করছে। সে পথ দিয়ে আমাদের একটা যিনি দেবতা হইয়াও ঋষি বাজাই তিনি বিনা, টিডিং 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 বিনা বাজাইয়া, টিডিং টিডিং বিনা বাজাইয়া, বিনা কি করছে? বিনা বাজিয়ে নারদ ঋষি গেলেন কোথায়? বিকদৈত্যের সম্মুখে। বিকদৈত্যের সম্মুখে এসে বলে, হে বিকদৈত্য, তোমাকে যে ভোলানাথ একটা বর দিয়েছে, আসলে সেটা কি সঠিক হয়েছে? কেন? ওনার এক নাম হচ্ছে ভোলানাথ, এই বললে ভুলে যায়, এ বললে ভুলে যায়। ওনার এক নাম ভোলানাথ, ওনার এক নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পতে সন্তুষ্ট হয় বলে ওনার এক নাম আশুতোষ। এখন বিকদৈত্য বলছে, আমাকে যে বর দিয়েছে সেটা কি সঠিক হয়েছে না, তো কি করবো? বলছে নারদ ঋষি, আমি আপনার মস্তকে হাতটা দিই। বাহ, এবার নারদ ঋষি বিগত করে গেলেন। নারদ ঋষি বলে, আমি একজন সাধু মানুষ, দিনান্ত ভিক্ষা করে জীবিকা নির্বাহন করি, আমার মস্তকে কেমন রাখবে? তোমাকে যে বরটা দিয়েছে তুমি তার মাথায় রাখো। দেখছেন নি বাবু, যে বর দিছে তারা বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। বলছে কইতেছে যে তোমাকে বর দিছে তুমি তার মস্তকে রাখো। এখন মহাদেবকে বর দিয়ে চলে যাচ্ছে। বিকদৈত্য বলেন, প্রভু দাঁড়ান। এখন প্রভু যখন দাঁড়া, প্রভু তো আর দাঁড়ায় না। এখন মহাদেবের মাথায় যদি রাখে, মহাদেব বর্ষ হয়ে যাবে না? মহাদেব পাগলের মতো ঘুরতেছে। এখন ঘুরে ঘুরে সংকটে পড়িয়া আত্মা শক্তি মহামায়াকে স্মরণ করিল। দুর্গা দেবীকে স্মরণ করে, হে দুর্গা দেবী, আজকে আমাকে সংকট থেকে তুমি আমাকে রক্ষা করো। এখন দুর্গা দেবী সেখানে এসেছে কিভাবে? অপরূপ একটা সুন্দর রমণী সেজে বিকদৈত্যের সম্মুখে এসেছে। বিকদৈত্যের সম্মুখে যখন এসেছি, বিকদৈত্যকে বলছে, হে বিকদৈত্য, তুমি কোথায় যাচ্ছ? বলছে, এইদিকে যে মহাদেব গিয়েছে, আমি একটু তাকে গর্ভে যাচ্ছি। তখন ওই আত্মা শক্তি মহামায়া রূপ দেখে বিকদৈত্য তার প্রেমে মোহিত হয়ে গেলেন। যখন মোহিত হয়ে গেলেন, বলছে, আপনি কে? কোথা হতে এসেছেন? আমি আপনাকে বিবাহ করতে চাই। এবং আত্মা শক্তি বলছে, ঠিক আছে, বিবাহ করতে পারো, একটা সত্য আছে আমার। যদি আমার মতো তুমি নৃত্য করতে পারো, তাহলে আমি তোমাকে বিবাহ করব। মহাদেব দুর্গা দেবী কি করলেন? নৃত্য আরম্ভ করলেন। নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, অল্পদিনে লাগলে তুই আর পাবি না রে। এখন নৃত্য করতে করতে আত্মার শক্তি মহামায়া কি করলেন? মস্তকের মধ্যে এভাবে হাত দিলেন। এখন বিকদৈত্য যখন এভাবে হাত দিলেন, ওরে সাথে সাথে বিকদৈত্য বর্ষ হইয়া যায়। ওরে সাথে সাথে বিকদৈত্য বর্ষ হইয়া যায়। ওরে শোনোই আমার প্রাণনাথে মিরলেতে খায়। ওরে শোনোই আমার প্রাণনাথ মিরলেতে খায়। বাবা দেখছেন নি গো, তার জন্য কি করি?
দোষ করি সে বলে দোষী। আমি ওনাকে বাঁচানোর জন্য বিগতদের সাথে মিথ্যাই অভিনয় করেছি। ওনাকে ভালোবাসি বলে উনি আমাকে দোষী ভাবে। ওর মানুষে দুঃখ দিলে সেটা দুঃখ মনে হয় না, ঘরের মানুষ দুঃখ দিলে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। মা, আমরা আদ্যাশক্তি মহামায়া শিব এবং দুর্গা হিসেব করলে একটা পরিবার নিয়ে আলোচনা হয়। যেমন আমার মায়েরা যদি ভালো একটা রন্ধন করা তরকারি, যদি একটা তরি তরকারি ভালো রন্ধন করা, যেমন মাছ রান্না করছে, এখন স্বামীর জন্য কোনটা রাখেন মা? বড় মাছটা কি করে বেঁচে রাখে কার জন্য? স্বামীকে জন্য। নিজে লেজ খাই, নিজে লেজের গোড়া খাই, কিন্তু স্বামীর জন্য বড় মাছের রাখে। আমরা তোমাদেরকে মাছ বড় খাওয়াই, ঠিক আছে, কিন্তু আমরা তোমাদেরকে এটুও খাওয়াই। আমরা নারীরা কি করি? তোমাদের এইটু খাওয়াই। এটি কেমন? যেমন মাছ রান্না করার পরে একটু জিভের আগে দিয়ে দেখি একটু লবণ হয়েছে কিনি। তো বন্ধুরে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। মানুষকে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, মানুষকে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মনে নেওয়া যায় না, মনের মানুষ আঘাত দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া তারে ভালোবাসে। আমার এক মনের মানুষ, আমার মানুষ তাকে মনে কাঁদো যার করিয়া ভালোবাসি তাকে। যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে, কষ্ট যেন দেয়। মনের মানুষ কাছের মানুষ মেনে নেওয়া যায় না, মনের মানুষ আঘাত দিলে মেনে নেওয়া যায় না। আরে পর মানুষকে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষকে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন বন্ধু করিলে মেনে নেওয়া যায় না, আপন বন্ধু করিলে মেনে নেওয়া যায় না। শোনোই আমার প্রাণ বন্ধু, বাবা তোমারে জানাই, যাহাই আমায় জিজ্ঞাসিলে এ ভদ্র সবাই, সবাই বলবই আমি তোমার কথা কথা আনন্দে মাতিয়া, যাহাই আমায় জিজ্ঞাসিলে এ ভদ্র সবাই। আর কেন যদি দুঃখ এত প্রিয় হলো, নারিকেলের জল কেন শিবের পূজায় হবে লেগেছিল। বলবো তোমার সকল কথা সুরে সুরে যায়, শুনে নিও প্রাণের ভোলা নিরলেতে তাই। বিশ্বমিত্র নামে একজন হবে বনে ছিল, ছিল তাহার সাধনায় পূর্ণ হইয়া একটা মানবিক সৃষ্টি করিল। ছন্দের মধ্যে বললে অনেকে মনে হয় বুঝতে পারবে না, একটু কথাই বলে তারপর ছন্দে যাব। বিশ্বমিত্র নামে একজন হবে মনে ছিল, তিনি ব্রহ্মত্ব লাভ করার জন্য বৈশিষ্ট্যের কাছে গেল। বৈশিষ্ট্য মুনি বলে, তোমাকে ব্রহ্মত্ব জ্ঞান কব নাহি দিব, তুমি ক্ষত্রিয় জাতি, আমি এই বলিলাম তোমার এই কাছে। ক্ষত্রিয় বলে আমি তোমাকে ব্রাহ্মণ করবো না। বলবো না। এখন মহাদেবের সাধনা করিয়া বিশ্বামিত্রা যোগতত্ত্ব লাভ করে, নিজে নিজেই একটা মানুষের বৃক্ষ সৃষ্টি করে।
যাহার নাম নারকেল গাছ। শাস্ত্র মাঝে পাই দুটি মাত্র পুত্র সৃষ্টি করেছে, আপনাদের জানাই। দুটি মাত্র পুত্র সৃষ্টি করেছে কে? বিশ্বামিত্র মুনি। বাবা একটা হচ্ছে নারকেল আর একটা হচ্ছে ডাব। এটা কার সন্তান? বিশ্বামিত্র মুনির সন্তান। ব্রহ্মত্ব লাভ করার জন্য বিশ্বামিত্র কি করছেন? শিবের কাছে যুগতত্ত্ব শিখে একটা বৃক্ষ সৃষ্টি করলেন। বললেন একটা দুইটা, একটা নারিকেল একটা ডাব সৃষ্টি করলেন। এখন শিষ্যরা এসে বলে, প্রভু আপনি কি করছেন? বলছে আমি মানুষ বানাবো গাছের মধ্যে, ব্রহ্মা বানাই মাতৃভাণ্ডে, আমি বানাবো গাছের মধ্যে। মানুষ বানায় মাতৃভাণ্ডে ভাণ্ডে। আর বিশ্বামিত্র বানাবে গাছের মধ্যে। এখন এই দেখে নারদ ঋষি ধীরে ধীরে ব্রহ্মলোকে যায়। তোমার সৃষ্টি নষ্ট হবে ব্রহ্মা, তোমাকে জানাই। হয়, এ দেখিয়া ব্রহ্মা ঠাকুর ভাবে মনে মনে, তারা করে গেলেন কিন্তু শিবের গোচরে। তারা করে গেলেন কোথায়? দাদা আয় দিয়ে দাদা, বালা জিনিস বানাইলিও বালা, ভালো জিনিস এক চামিচ খেলেও ভালো, আর অন্য জিনিস পেট ভরে খেলেও ডায়রিয়া করতে করতে মরবেন। ভালো জিনিস সামান্য খেলেও ভালো হজম হয়। হয়। এখন ব্রহ্মার সৃষ্টি নাশ হবে বলেই ব্রহ্মা তাড়াতাড়ি গেলেন কোথায়? মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে বলে, শুনোই আমার প্রাণের ভাষা, তোমারে জানাই তোমার একজন শিষ্য বিশ্বামিত্র মুনি মানুষ বানাই। এ দেখিয়া মহাদেব ভাবে মনে মনে, কি করে ওই দাবে শীতে আসে ভাবে, কি করে ওই ডাব আমি ছিনিয়ে আনতে পারি? এই ভেবে ধীরে ধীরে মহাদেব বিশ্বামিত্রের কুটিরে যায়। বিশ্বামিত্র সম্মুখে প্রণাম জানায়। বিশ্বামিত্র কি করেছে মা? বিশ্বামিত্র কি করেছে? মহাদেবকে প্রণাম করেছে। এখন প্রণাম করলে দক্ষিণা দিতে হবে, তোমাদের জানাই। দক্ষিণা স্বরূপ কিবা নেবে বলো না গোসাই। শুনোই আমার শিষ্য তুমি, তোমারে জানাই বৃক্ষের মধ্যে একটা ডাব কিন্তু আমি দেখতে পাই। সেই ডাব দিবে মনে আনন্দিত মনে, শিব পদার জল দিবে ডাবে রতন। এটা যখন দিয়েছেন বলছে ওই ডাবটা আমাকে দেবে, ওটা দিয়ে আমি কি করব? যত আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের নরনারী ভাই সকলে ডাবের জল দিয়ে স্নান করাবে ভোলানাথের পা। বিশ্বামিত্র বলে, সময় আমার প্রাণের গুরু, তোমাকে জানাই আমার গুরুমা কেমন আছে আমার জানার অভিপ্রায়। বলছে কি, সময় আমার প্রাণের গুরু, তোমাকে জানাই কেমন আছে আমার গুরুমা বলো না গোসাই। বলছে গুরুমাকে যখন তুমি ভবে পূজা দিলে, গুরুমাকে যখন তুমি ভক্তিভাবে প্রণাম করিলে, তাহার জন্য একটা নারিকেল হবে দিতে হবে। সেই কারণে প্রতিটা পূজার মধ্যে যখন ঘট বসাবে ওই নারিকেল সর্বপ্রথম আগে দিতে হবে।
প্রিয় কেন হলো? বিশ্বমিত্র পুত্রের জল মহাদেব ছিনিয়ে এনেছে বলে ডাবের জল অতি পুণ্যবান হয়। এই কথাটা আপনাদেরকে জানাই। এখন নদী কেন এত মূল্যবান হলো এই কথা শোনেন না সবাই। সমুদ্র মন্থন হলো, শাস্ত্র মাঝে পাই একটা সুরভি কামধেনু সমুদ্রের জল হতে উঠেছিল, এটা কিন্তু গ্রন্থের পাতায় পাই। একটা সমুদ্র মন্থন হয়েছে না, সমুদ্র যখন মন্থন হয়েছে একটা সুরভি গাভী উঠেছে, যে সুরভি গাভী সন্তান দেয় না, সুরভির মধ্যে সন্তান দেয় না, যে সন্তান ছাড়াও দুধ দেয় তাকে বলা হয় সুরভি গাভী। যে গাভীর দুধ খাইলে, যে গাভীর দুধ খাইলে যৌবন পরিপূর্ণ রয়, 80 বছরে বুড়ো হলেও যৌবন কিন্তু রয়। সুরভি গাভীর যদি দুধ খেতে পারে সারা জীবন কি হয়, যৌবনে পরিপূর্ণ থাকতে পারে। এখন আপনারা জানেন যদি যদি আমরা ভারতবর্ষে তীর্থ করতে যাই, ভারতবর্ষে যদি ভাই আকাশে তীর্থ করে আসি, আমাদের চট্টগ্রামে 3টি স্থানে যেতে হবে, এই কথা সবাইকে জানাই। একটা হলো সীতাকুণ্ড চন্দ্রনাথে বীরকক্ষ হয়, আরেকটা ফটিকছড়িতে কাঞ্চননগর যার কাঞ্চননাথ হয়, আরেকটা হলো মহেশখালীতে আদিনাথ। সর্বস্থানে কয় এই লিঙ্গ এনেছিল লঙ্কার রাবণ, কথা মিথ্যা নয়। এই লিঙ্গটাকে এনেছে সর্বপ্রথম কোথায়? মহেশখালী আদিনাথে। আদিনাথের লিঙ্গটাকে এনেছে শিবলিঙ্গ আদিনাথ, সে আদিনাথকে কিনেছে বিশ্বশ্রবা মণি পুত্র। রামায়ণে ভাবেন, রামায়ণের মধ্যে আছে বিশ্বশ্রবা মণি পুত্র কলহস্তনাথী, যাহার নাম রাবণ রাজা বলে প্রকাশ করি। মহাদেবকে সাধনা করিয়া তুষ্ট যে হইল, মহাদেব তাকে একটা শিবলিঙ্গ ভাবে যে দিল। শিবলিঙ্গ লিয়া যদি তোমার লঙ্কা রাজ্যে নিতে পারো, বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ তোমাকে মারতে পারবে না, এটা বলিলাম তোমাদের। রাবণকে শিবলিঙ্গ যদি লঙ্কার মধ্যে নিয়ে যায়, রাবণকে কেউ মারতে পারবে না। মহাবিষ্ণু মায়া করে রাবণ রাজার কাছে যায়। রাবণ রাজার মধ্যে একটা প্রস্তাবের ব্যাগ ধরেছে, এটা কিন্তু শাস্ত্র মাঝে। রাবণের কি হয়েছে, একটা পথের মধ্যে প্রস্তাবের ব্যাগে ধরেছে। এখন যখন প্রস্তাবের ব্যাগে ধরেছে, রাবণ রাজা কি করলেন, মায়া করে মহাবিষ্ণু যখন বালক রূপ হয়ে গেলেন, বলছে এই এটা তুমি রাখো, কিছুক্ষণের মধ্যেই আমি তোমার থেকে এটা নিব। মহাদেব বলেছে আমি যখন তোমাকে লিঙ্গটা দিব, তুমি যদি লঙ্কায় নিয়ে রাখতে পারো, যদি লঙ্কা রাখতে পারো, কোন জায়গায় যদি সে লিঙ্গটা রাখো, সাথে সাথে সেখানে স্থাপিত হয়ে যাবে। সেখানে কি হয়ে যাবে, স্থাপিত হয়ে যাবে, সেখানে আর তোলা যাবে না। এখন মহাবিষ্ণু মায়া করে তাহার কাছে যায়, লিঙ্গ কানা হাতে নিয়ে রাবণ রাজাকে বিদায় দিতে যায়। রাবণ রাজা যখন প্রস্তাব করিতে যায়, মহেশখালীতে গেলে আপনারা একটা মতি সরা নামে একটি সরাই আছে, আপনাদেরকে জানাই। রাবণ রাজা প্রস্তাব করেছে, একটা সরা হয়ে গেছে না, কেন যাই কেন হয়ে চট্টগ্রামের গান আর নর্থ বেঙ্গলের গানের মধ্যে কি আছে, পার্থক্য আছে। আমাদের চট্টগ্রামে একটু রস দিতে হয়, রস মানে একটু একজনকে একজন ঠেস গোদা মারলে অনেকে আনন্দ হয়, কিন্তু এখানে হচ্ছে ভাবের জগৎ। নোয়াখালী তো হচ্ছে ভাবের জগৎ, প্রেমের জগৎ, সেখানে আর ধাক্কাধাক্কি করার প্রয়োজন নাই। এখন যখন
মহাবিষ্ণু শিবলিঙ্গ মাটিতে রাখিল। কোন মাটিতে রেখেছে? আমার প্রাণবন্ধু যিনি আমার রাহুল সরকার মহোদয় কিছুক্ষণ আগে গান করে গিয়েছেন, যে শিবলিঙ্গটা রেখেছেন কোথায় জানেন? এ আদ্যা শক্তি মহামায়া দুর্গা। দুর্গা ছিল কোথায়? দক্ষ রাজার ঘরে দুর্গা রূপ ছিল। পার্বতী রূপটা পেলেন কোথায়? পর্বতরাজ গিরিরাজ হিমালয়ের ঘরে মেনকার উদরে পার্বতীর নামে জন্ম নিয়েছেন। পার্বতী দ্বারা কয় ভাই বোন জানেন? আমার সনাতনীরা আমরা জানবে না। যদি পার্বতী দ্বারা কয় ভাই কয় বোন জানেন? কিন্তু দক্ষ রাজার মেয়ে ছিল 62 জন, এটা সবাই জানে। জানেন দক্ষ রাজার মেয়ে ছিল কয়জন? 62 কন্যা। 62 কন্যা কাকে কাকে দিয়েছে আপনারা তো জানেন মনে হয়। চন্দ্র করে 27টি, কৈশব মণি 13, একাদশ রুদ্র করে 11টা, বলিব নিশ্চয়। ধর্ম করে 10টা, হলো 61। একটি কন্যা বেঁচে, একটা কন্যা ঘরের মধ্যে রয়ে গেল, তার নাম সতী। কিন্তু বটে সতীকে বিবাহ করেছে মহাদেবে। এখন গিরিরাজ হিমালয়ের ঘরে আমরা ভাই বোন 3 জন, 2টা বোন 1টা ভাই। ভাইয়ের নাম মৈনাক্ষ, ভাইয়ের নাম মৈনাক্ষ। আর বোনের নাম হচ্ছে কি? বোনের নাম হচ্ছে এক পটলা বা গঙ্গা দেবী। গঙ্গা দেবী হচ্ছে শিব পার্বতীর বোন। এখন মৈনাক পর্বতকে মহাদেব আহ্বান করে, তুমি গিয়ে শিবলিঙ্গ তোমার বুকে হৃদয় স্থান দেবে। শিবলিঙ্গ যখন স্থাপিত হলো, সবাকে জানায় তাহাকে অভিষেক করানোর জন্য সুরভি কামধেনু ছুটে যায়। কামধেনু গিয়া সুরভির অভিষেক করাইল। সে থেকে গাভীর দুধ অতি প্রিয় হল। গাভীর দুধ কেন প্রিয় হলো? যেদিন মহাদেব আদিনাথে, সেখানে আদিনাথে যখন লিঙ্গ স্থাপিত হলো মৈনাককে পর্বতে, এখন সেখানে তার অভিষেক করার মতো কেউ ছিল না। সেখানে সুরভি গাভী দিয়ে নিঃস্বতে দুধদান করে মহাদেবের অভিষেক করা হয়েছে বলে, সেই কারণে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নরনারী আছে সকলের গাভীর দুধ দিয়ে অভিষেক করে। এই তো ছিল তোমার কথা, সংক্ষেপে দিয়া যায়। আরো একটি কথাই আমাকে জিজ্ঞাসা করে এ ভদ্র সবাই, আরেকটি কথা জিজ্ঞেস করেছে, কেমন আমার বন্ধুকে একটা চকলেট দি, আমার প্রাণভুয়াকে একটা চকলেট দি। উনি চকলেট ওখানে বসে বসে খাক, তার ধারণার প্রশ্নটা আমি উত্তরে যাব। তুমি চুকির আড়ালে, আসলে আপনারা জানেন যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে চোখের আড়াল হলেও জানা পারে। যে যাকে ভালোবাসে চোখের একটু আড়াল হলেও জানা পারে। কি বলতাম, আমার বন্ধুর এমন স্বভাব। আপনারা 22 কবি পদ্মপুরাণ পড়েছেন? 22 কবি পদ্মপুরাণ পড়েছেন? পদ্মপুরাণের মধ্যে সরজ ডুমিনী নামে একটা উপাখ্যান আছে। আমার বন্ধুর কেমন চরিত্র সরজ ডুমিনীর সাথে। তখন আমি বলি একটু করে, তুমি রঙ্গরসে পরের শনে দিন কাটাইলা ইস। দুর্গা দেবী মরলে বুঝতে পারবো তখন ভালোবাসা কি জিনিস। তখন আমি বললে বুঝতে পারবো তুমি ভালোবাসা কি জিনিস। তুমি চোখের গাছে কি বাদুরের মনে রেখো আমিও ছিলাম। ভাই গান গাতে পরিশ্রম নয়, গান করতে পরিশ্রমের নয়, এটা প্রয়োজন আছে।
তো আমিও ফুলের মালা শোভাবে দেখে দেব তার সুরভি দিল গিয়ে রাতি লোকাবে বুঝো না গো আমার ছবি আমি বিনতি করে গেলাম এখন আরেকটি প্রশ্ন কেন মায়েরা কয়টা ফোঁটা দেয় হয় প্রথম ফোঁটা দেয় কেন মাথার মধ্যে শীতের মধ্যে একটা ফোঁটা দেয় সেটা কেন দেয় ডানে তুমি বামে আমি শুনোই আমার প্রাণপতি তোমাকে জানাই সেই নদীতে স্নান করে আমার প্রাণবন্ধু যায়। ডানে তুমি বামে আমি ললাটা কেন দেয় ললাটা হচ্ছে আইস্থির চিহ্ন এখন দুই হাতে দুইটা দিতে হয় দুইটা দেন কেন দুই সঙ্গের মধ্যে দুইটা দিতে হয় আপনারা জানেন ভাগবতে রয় বিদ্যা নামে একজন সতী ছিল তার স্বামীর নাম শঙ্কচূড় দৈত্য এই কথা কব মিথ্যা শঙ্কচূড় দৈত্য ছিল বর পেয়েছে বিন্দার দুই হাতের যদি কোনো একটা শাখা ভেঙে যায় সেদিন শঙ্কচূড় দৈত্যের মৃত্যু হবে আমি আপনাদের জানাই যদি একটা শাখা ভেঙে যায় সেদিন শঙ্কচূড়ের মৃত্যু হবে সে শঙ্কচূড়ের মৃত্যু হয়েছে কোথায় মহাবিষ্ণু যেদিন মায়া করে শঙ্কচূড় রূপ ধারণ করে বিদ্যার সাথে মিলিত ভাবে হয় সাথে সাথে বিদ্যার ডান হাতের শঙ্খ ভাঙিয়া গেল এই কথা কব মিথ্যা শাখা দেবে কেন সতী চিহ্ন কণ্ঠে দেবে কেন কণ্ঠেতে দেখানো ধর্মরাজ যুধিষ্ঠির একজন ব্যক্তি রয় যিনি ধর্মে করবে তাহার মন ছিল স্থির ধর্মে করবে যার মন ছিল স্থির ধর্মরাজের মাতার নাম ছিল কুন্তী আপনাদেরকে জানাই মাতার নাম কি কুন্তী দেবী আগে একটা সন্তান ছিল যার নাম কর্ণ কিন্তু রয় কর্ণ যেদিন কুরুক্ষেত্রের ময়দানে হবে মারা যায় কুন্তী দেবী কাঁদিয়া কাঁদিয়া বড় পুত্র যুধিষ্ঠির কাছে যায় যুধিষ্ঠির বলছে মা তুমি যে আমাকে বলো নাই কর্ণ যে আমাদের বড় প্রথা এটা তো আমাদেরকে বলো নাই আমি আজকে অভিশাপ দিয়ে যাই পৃথিবীতে যত নারী আছে তাদের কণ্ঠ হবে না তাকিবে সেই কারণে কণ্ঠের মধ্যে একটা সিঁদুরের ফোঁটা দিতে কয়টা পেয়েছেন একটা দুইটা দুই হাতে দুইটা কণ্ঠ একটা পাঁচটা আরেকটা সিঁদুরের ফোঁটা দিতে হয় কোথায় ডান নাসিকার মধ্যে একটু করে সিঁদুর দিতে হয় কেননা আমার ভগবান বিষ্ণু যেদিন অনন্ত সজ্জায় শায়িত ছিল তাহার নিঃশ্বাসের থেকে একজন ভাবে নাগ সৃষ্টি হলো একজন সর্পের সৃষ্টি হয়েছে বিষ্ণুদেবের নিঃশ্বাস থেকে যার নিঃশ্বাস থেকে সর্প সৃষ্টি হয় সেই সর্পকে পালঙ্ক বানিয়ে ভগবান বিষ্ণু অনন্ত সজ্জায় তাহার মধ্যে শায়িত যে রয়েছে সে নাকে থেকে সর্প বের হয়েছে বলে নারী
নারীদের নাকের মধ্যে একটু সিঁদুর দিতে হয়। আরেকটা কোথায় সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, আচ্ছা। স্বামীর মতো অন্য কাউকে করে না সম্মান। কোন রমণী আছে যদি অপদেবতার আশ্রয় হয়, অপদেবতার আশ্রয় না হওয়ার জন্য শাড়ির আসলে একটু সিঁদুর আর একটা ঘোড়া খয়লা কিন্তু মানতে হয়। আমি কিন্তু বিয়ে করি নাই বাবু, এমনি তো বলছি আর কি, জানি কি আর কি বাবু, আমি বিয়ে টিয়ে করি না। সোনামণি এই সিঁদুর একটু কয়লা একটা সিঁদুর ফোড়া দিতে হয় কেন? শাড়ি না চলে যেন ভূত প্রেতের আশ্রিত না হয়। আর বাকি অংশ যাহা থাকে তাহা চুলের মধ্যে রেখে দিতে হবে। কেন? শাস্ত্র মধ্যে প্রমাণ আছে নারীদের চুলের মধ্যে নাকি 29 চিত্তের বসবাস। এখন বর্তমানে চিত্তগুলি কোথায় রেখেছে জানেন? বিউটি পার্লারের মধ্যে। ওমা মন ভালো বিউটি পার্লার। বেশি ডলার আমাদের মায়েদের 29 চিত্তের বসবাস কোথায়? চুলের আগায়। কিন্তু এখন চুলের আগায় চিত্তগুলি রেখে আছে বিউটি পার্লারে যাই। তো চুলের আগা কাটি ও চিত্তগুলি ওখানে রেখে আসে। এখন আরো মানে বক কাটি দেখছেন নি বাবু? এখন উনি এসে আমাকে বন্ধ হবে বলছে, তুমি নারীর পক্ষে নিয়েছো, নারীকে কেন বন্ধ বলতেছো? তো তাই বন্ধুরে তোমাকে আর যাওয়ার সময় দুই এক কথা বলবো, মনের মতো করে তুমি আসরের মধ্যে প্রকাশ করবে এই কথা জানিও নিশ্চয়। আচ্ছা, আমাকে আরেকটি প্রশ্ন করেছেন, আপনারা শুনেছেন? আরেকটি প্রশ্ন করেছেন, দুর্গা দেবীর কখন অভিষেক হয়? আপনাদের মনে আছে দুর্গা দেবীর কখন অভিষেক হয়? আচ্ছা, এখানে যে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গের নিচে কি? যদি ভগ যুক্ত দান তাহাকে বলা হয় ভগ। সেখানে আমার আর তোমার অভিষেক হয়। আরেক অভিষেক হয় কোথায়? যেদিন আমরা দুর্গা পূজা করি, শরৎকালে শারদীয় দুর্গা পূজা করি। শারদীয় যখন দুর্গা পূজা করি, একটা নবপত্রিকা দুর্গা বানাই। সেটা কার্তিকের ডান পাশে রাখে। অনেকে মনে করে সেটা কার্তিকের বউ। এটা ভুলেও ভাববেন না, এটা ভুলেও ভাববেন না। এটা হচ্ছে কার্তিকের গণেশের মা, যেটা নবপত্রিকা, নবদুর্গা। নবদুর্গাটা স্নান করে এনে রাখতে হয় কোথায়? মান্ডবে। সেখানেও আমার অভিষেক হয়। তোমাকে জানাই শুনে নিও প্রাণবন্ধু আদিকাংশ। বুঝতে পেরেছেন অভিষেক কোথায় করা হয়েছে? বাসন্তী পূজার মধ্যে যখন ওই নবপত্রিকাকে স্নান করিয়ে মন্দির রাখে তখন অভিষেক হয়। 9টা দুর্গা অভিষেক হয়। আপনারা জানেন মহাদেবের এক নাম হচ্ছে বসন্ত। যখন শরৎকালে শারদীয়া পূজা হয় তখন মহাদেবের নাম রাখে বসন্ত, তখন দুর্গার নাম হয় না। বাসন্তীকালে যখন পূজা হয় তখন মহাদেবের নাম হয় বসন্ত, পার্বতীর নাম হয় বাসন্তী। যখন শরৎকালে করে দুর্গার নাম হয় শারদা আর মহাদেবের নাম হয় বরদা। তাই বলেছে, তুমি বন্ধু কালা পাখি, তুমি কালা পাখি, কালো থেকে দেখি নীল পাখি। তুমি বন্ধু কালা পাখি, আমি যে পাখি বসন্তকালে বলতে পারিনি। তুমি বন্ধু বন্ধু
কি আর হয় গানের বন্ধ থাকে আমার কাকলা দাদা তোকে দেখা হইল বন্ধু তোকে দেখা মাথা হারিয়ে গিয়ে মারলাম মাথা ঘুরতে জয় রাধে রাধে। এখন যেমন সময় আমার প্রাণ বন্ধুর কাছে দুটি কথা জিজ্ঞেস করবো, উনি আপনাদেরকে এসে মনের মতো করে বুঝিয়ে দেবে, বাহ আপনারা শুনে নেবেন। আপনারা জানেন মহাদেব হস্তে রাখে একটা ত্রিশূলখানা। মহাদেবের হাতে থাকে কি মা? মহাদেবের হাতে কি থাকে? আপনারা আমাকে আমার সাথে কথা বলতে পারবেন, টাকা দিতে হবে না। না, না। আমার সাথে কথা বলতে পারবেন, টাকা দিতে হবে না। হবে না। মহাদেবের হাতে কি থাকে? একটা ত্রিশূল থাকে। ত্রিশূল থাকে ত্রিশূল এখন আমি একদিন দেখি মহাদেবের হাতে আর ত্রিশূল নাই, হাতে একটা তীরধেনু নিয়ে, হাতে তীরধেনু নিয়ে আমার বন্ধু যুদ্ধ করে। আমি দেখি বারে পাই, কাকে তুমি মেরেছিলে এই কথা বলিবে ভাবে রাঙ্গি না। তুমি দেখি একটা তীরধেনু নিয়ে যুদ্ধ করতেছো, তুমি কার সাথে যুদ্ধ করতে গিয়েছো? কার সাথে যুদ্ধ করতে গিয়েছো? জীবনে অনেক পুরান কথা বলেছে, একটু নতুন কথা বলার জন্য চেষ্টা করেছি। নতুন জায়গায় যখন এসেছি আপনাদের এই সুনামধন্য গ্রামে আমি কখনো আসি নাই। এখন জমিদার এসেছিলাম 2 বছর আগে, আর আসা হয় নাই। গোবিন্দের কৃপা হয়েছে বলে আজকে আপনাদের চরণ দর্শন করতে পেরেছি। অনেক পুরাতন কথা বলেছে, আজকে আমার ভোলানাথকে পেয়েছে বলে একটু নতুন কথা বলার জন্য চেষ্টা করছি। আমাদের চট্টগ্রামের মধ্যে একজন গায়ক আছে নুরুল কুতুবউদ্দিনের, একটা গানে বলেছে, পুরান হতা বোধ হইলাম এখন নতুন হতা যার গরত গাই গরু নাই তার গাছের দই। লেগে যে হয় লাথি মারি প্রশ্ন নম্বর 1,
প্রশ্ন নম্বর 1 প্রশ্ন করেছি কি করেছি ভাই আপনাদের মনে আছে? মহাদেব একটা তীরধনু নিয়ে যুদ্ধ করতেছে, তুমি কার সাথে যুদ্ধ করেছিলে? এই তো মাত্রই একটা কথা, শোনো দিয়া মন। আর ধীরে ধীরে তোমাকে আরেকটা প্রশ্ন করব জিজ্ঞাসা। আমার ভোলানাথের গলার মধ্যে একটা মালা আছে, সে মালাটার নাম কি? হারের মালা। কিন্তু হারের মালার মধ্যে দেখি যেমন আমি রকেট দিয়েছি, এখন আমার ভোলানাথের হারের মালার মধ্যে দেখি একটা মরা মানুষের মাথা। মরা মানুষের মাথা রেখেছে কোথায়? হারের মালার মধ্যে। কি কারণে এই মাথা তুমি রাখিলা? সেটা কার মাথা আমার জানতে ইচ্ছা জাগে, আজি কারা সরে। হারের মালার মধ্যে রেখে একটা মরা মানুষের গুলি, এই মাথাটা কার মাথা? আপনি কেন নিজের হৃদয়ে স্থান দিয়েছেন? এই তো মাত্র দুইটা কথাই, আর অন্য কথা নাই। বন্ধুকে একটা ভালোবাসার গান দিয়ে আমার আসলে কি দিতে চাই। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম ওরে কুলেতে বসাইয়া তোরে, ওরে কুলেতে বসাইয়া তোরে করিতাম তোরে। গাছের বল হয় শিখর মাখন, মাছের জল হয় পানি। গাছের বল হয় শিখর মাখন, মাছের জল হয় পানি। বন্ধু আমার শীতের কাটা, বন্ধু আমার শীতের কাটা, পাগলে সানি রে। আছেন যারা কৃষ্ণ ভক্ত, আজিকার আসরে কত শিরে প্রণাম জানাই সবার চরণে। নারী হলো সর্বশ্রেষ্ঠ, তোমায় যাই বলিয়া। নারী হতে জগৎ সৃষ্টি, দেখো না ভাবিয়া। বিপুল একজন সতী ছিল, সতীর মাঝে ভাই মরা স্বামীর মাথায় আনিল, দেবপুরে যাই। সাবিত্রী ও সতী ছিল, তোমাকে জানাই। সত্যবানের প্রাণ ছিনিয়ে গেছে, সম্রাটের কাছে তাই। করপনন্দনে বসি নাইশ, তোমারে জানাই। যিনি কিন্তু মরে গেল, তাহার ঘরে কোনো পুত্র নাই। পর স্বামীর সনে সহবাস করিয়া 7টি সন্তান হয়। নারী তো সামান্য
নিশ্চয় লা 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 নারীর গুণের কথা যদি আমার আমি বলতে যাই রজনীয় পোহাই যাবে কথা মিথ্যা নাই লা 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 এ বলিয়া আমার আশাস এ বলিয়া আমার আশাস ইতি দিয়া যায় রে যদিও আমি হইতাম না কলে দেব যাইয়া তোরে কলে দেব যাইয়া তোরে যদিও রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ হে গোবিন্দ 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 গোবিন্দ